মার্কিন আগ্রাসনের ভয়ে ইরান যে গুটিয়ে নেই তা প্রমাণ হলো আরেকবার। পাশে আছে সবচেয়ে কাছের বন্ধু রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সাহায্যে শত্রুদের রীতিমতো তাক লাগিয়ে দিলেন আয়াতুল্লাহ খামেনি। অন্যান্য দেশগুলো যখন ক্রমাগত পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে, তখন ইরান ভরসা রাখছে নিজের সক্ষমতার ওপর। বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরশীলতা কমাতে মহাকাশে পাঠিয়েছে তাদের প্রথম বিশেষ সম্প্রচার উপগ্রহ জামজামি-1। আন্তর্জাতিকভাবে এটি IRDBS নামে নিবন্ধিত। ফলে মহাকাশ প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশটির টিভি ও রেডিও সম্প্রচার ব্যবস্থা। কাজাখস্তানের বৈকুনুর কসমোড্রোম থেকে সম্প্রচার উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এটি বহন করে নিয়ে যায় রাশিয়ান রকেট প্রোটন-M। সে সময় রকেটটিতে একটি রুশ আবহাওয়া উপগ্রহও ছিল। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB এর মালিকানাধীন এই উপগ্রহটি প্রেরণের মাধ্যমে ভবিষ্যতে ইন্টারঅ্যাক্টিভ টিভি ও রেডিও ব্যবস্থা চালু করতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ফলে দর্শক শ্রোতারা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জানাতে পারবে তাদের প্রতিক্রিয়াও। তবে এই উপগ্রহটি সাধারণ জনগণের সরাসরি ব্যবহারের জন্য নয়, বরং বিভিন্ন সম্প্রচার স্টেশনগুলোর মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হবে। এটি 34 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে স্থাপন করা হয়েছে, যা ইরানের সম্প্রচার চাহিদা পূরণে চমৎকার কভারেজ নিশ্চিত করবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তিগত স্বাধীনতায় আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। সূচিত হল নিজস্ব মহাকাশ ভিত্তিক মিডিয়া অবকাঠামো গড়ার নতুন অধ্যায়। ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান সালারিহে জানান, আগামী 20 মার্চের আগেই উৎক্ষেপণ করা হতে পারে আরও স্যাটেলাইট। এরই মধ্যে তৈরি করা হচ্ছে কাসেম সোলেমানি নামে একটি স্যাটেলাইট প্রকল্প। তবে তথ্য নিরাপত্তার বাইরেও নজরদারি স্যাটেলাইট খাতেও বেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তেহরান। শত্রুদের পর্যবেক্ষণ করতে এর আগে দেশটি উৎক্ষেপণ করেছে নূর-1, নূর-2, নূর-3, খৈয়াম, পার্স-1, সিনা-1, সোরাইয়া, পায়াম, জাফর-2 এবং কাউসার 1.5 এর মতো শক্তিশালী সব স্যাটেলাইট। ইরানের এই ধারাবাহিক উত্থানে স্বস্তিতে নেই আমেরিকা, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। তাদের বিশ্বাস, মহাকাশ প্রযুক্তির আড়ালে ইরান আসলে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রচেষ্টাকে বড় হুমকি হিসেবেই দেখছে পশ্চিমা শক্তিগুলো। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য কতটা বজায় থাকবে তা নিয়ে এখন গভীর চিন্তায় প্রতিপক্ষ দেশগুলো।